জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে, রক্ষা পাবে জনগণও। আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে ১৯ বছর পর বিএনপি সমাবেশ। সোমবার দুপুরের আগেই লোকারণ্য পৌর পার্ক। দুপুরে মঞ্চে ওঠেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়ে শুরু করেন। রাজশাহীতে সমাবেশে যোগ দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থেকে কাউকে কিংস পার্টি করতে দেওয়া হবে না। ছেলেরা নতুন দল করবে, আমি অভিনন্দন জানাই বন্ধুরা, কিন্তু যদি কিংস পার্টি করে গাছেরটাও খামু তলারটাও কুড়ামু, সেই দল কিন্তু বাংলাদেশে হবে না, করতে দেওয়া হবে না। বন্ধু, মুন্সিগঞ্জের সমাবেশে যোগ দিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাশীঘ্র সম্ভব বিদায় নেওয়া, তাহলে এই সরকারের সম্মানমতো বিদায় নিতে পারবে, এদেশের জনগণও কিন্তু রক্ষা পাবে। ধামরায়ে ঢাকা জেলা বিএনপি সমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের নতুন খেলা শুরু হয়েছে। নতুন খেলা জেনে শুনে অন্তর্বর্তী সরকার দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায় কিনা এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি। কিছু দল বলছে, কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন দাবিতে সোমবার 10টি জেলায় সমাবেশ করেছে বিএনপি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।